গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বারবার এমন দুর্ঘটনা ঘটায় এখন নতুন করে প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। সর্বশেষ শনিবার 18 অক্টোবর ভয়াবহ আগুন লাগে বিমানবন্দরের কার্গো ভিলেজে। বিকেলের দিকে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 38টি ইউনিট টানা 7 ঘন্টা ধরে চেষ্টা চালায়। আগুনের তীব্রতায় কার্গো এলাকায় থাকা বিপুল পরিমাণ আমদানি পণ্য সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকারও বেশি। আগুন লাগার পর দীর্ঘ সময় ফ্লাইট ওঠানামাও বন্ধ রাখতে হয়, ফলে বিমানবন্দরের কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবু আগুনের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই ঘটনা নতুন নয়। গত এক দশকে একাধিকবার অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে শাহজালাল বিমানবন্দর। 2013 সালের 5 এপ্রিল বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট টানা 2 ঘন্টা ধরে কাজ করে। পরে ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর 2 বছর পর 2015 সালের 20 ডিসেম্বর সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দফতরে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। 2017 সালের 11 আগস্ট আবারও আগুন লাগে বিমানবন্দরের মূল ভবনের 2 নম্বর টার্মিনালের 3য় তলায়। ফায়ার সার্ভিস তখন জানায় আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি, তবে আতঙ্কের সৃষ্টি হয় যাত্রী ও কর্মীদের মধ্যে। এরপর 2022 সালের 14 ডিসেম্বর নির্মাণাধীন 3য় টার্মিনালের এলাকায় 2টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ফোম সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত সেদিনও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। সবশেষ এই শনিবারের অগ্নিকাণ্ডটি ছিল তুলনামূলকভাবে সবচেয়ে ভয়াবহ। 7 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক। ফায়ার সার্ভিস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ইতিমধ্যে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি কৌশলগত ও উচ্চ নিরাপত্তা সম্পন্ন স্থাপনায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। তাদের মতে বিমানবন্দরের বৈদ্যুতিক লাইন, গুদাম এবং কার্গো অংশের নিরাপত্তা ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও অগ্নি প্রতিরোধ কাঠামো আধুনিকায়ন এখন সময়ের দাবি। তা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। এক দশকের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড শুধু অব্যবস্থাপনার চিত্রই তুলে ধরছে না, বরং দেশের আন্তর্জাতিক বিমান চলাচলের মূল কেন্দ্রের নিরাপত্তার মান নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।